এতক্ষণ আমরা জানলাম প্রাণীর শ্রেণীবিন্যাস কিসের ভিত্তিতে করা হয় বা কি বৈশিষ্ট্য অনুযায়ী করা হয়ে থাকে বা প্রাণীর শ্রেণীবিন্যাসের জন্য কি নিয়ম মেনে চলতে হয়। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের তাত্ত্বিক প্রয়োজনীয়তাটা কী। প্রাণীর শ্রেণীবিন্যাসের তাত্ত্বিকভাবে অনেক বেশি প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে প্রথমত শ্রেণীবিন্যাসের অন্যান্য প্রাণী সম্পর্কে ধারণা জন্মে। আমরা যখন একটা শ্রেণীর একটা প্রাণী সম্পর্কে জানছি তখন ওই শ্রেণীরই কিন্তু আমরা অন্যান্য যে প্রাণী ওই প্রাণীগুলো সম্পর্কে একটা ধারণা ইন্টারনালাইজ করছি বা একটা ধারণা আমাদের মধ্যে জন্ম নিচ্ছে। যেমন আমরা যদি পাখিদের মধ্যে আমরা যদি শুধু চড়ুই পাখি সম্পর্কে জানি তখন আমরা কিন্তু কবুতর বা দোয়েল পাখির সম্পর্কেও কিছুটা ধারণা পাবো, যে এদের দেহ পালক আবৃত বা এদের হাড় কিছুটা ফাঁপা, এই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে জন্মাবে। অর্থাৎ একটা প্রাণী স্টাডি করার মাধ্যমে আমরা অন্যান্য একই শ্রেণীবিন্যাসের অন্যান্য প্রাণী সম্পর্কে ধারণা পাচ্ছি। এরপর হচ্ছে কম পরিশ্রমে কোনো প্রাণী সম্পর্কে জানা যায়। প্রাণীর শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কম পরিশ্রম এবং কম সময়ে যাতে আমরা পুরো প্রাণী জগৎ সম্পর্কে আমরা জানতে পারি সেটা। তো কম পরিশ্রম, প্রাণীর শ্রেণীবিন্যাস যদি না করা থাকে বা শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত যদি না হয় একটা প্রাণী, ওই প্রাণীটা সম্পর্কে ধারণা নিতে বা ওই প্রাণীটা সম্পর্কে জানতে আমাদের কিন্তু অনেক দিন লাগবে বা অনেক পরিশ্রম করতে হবে এটার পিছনে। তো এই কারণে কম পরিশ্রমে প্রাণী সম্পর্কে জানা যায় হচ্ছে শ্রেণীবিন্যাসের ফলে। এরপর একইভাবে কম সময়ে জানা যায়। যেহেতু কম পরিশ্রম করতে হচ্ছে একটা প্রাণী সম্পর্কে জানতে সেহেতু আমার সময়টাও কিন্তু এখানে কম লাগছে। প্রাণী জগতের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা যায়। আমরা যখন প্রাণী জগতের একটা জগৎ বা একটা ফাইলাম সম্পর্কে জানবো, অন্যান্য জগৎ সম্পর্কেও কিন্তু একটা আইডিয়া তৈরি হয় বা একটা ধারণা আমাদের মধ্যে জন্ম নেয়। তো এই ধারণার মাধ্যমে আমরা প্রতিটা প্রাণী জগতের প্রতিটা শ্রেণীবিন্যাসের মধ্যে এক ধরনের সম্পর্ক স্থাপন করতে পারবো। অর্থাৎ কি পার্থক্য রয়েছে বা কি মিল রয়েছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপর সেটা হচ্ছে বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। প্রাণীর শ্রেণীবিন্যাস যখন আমরা করছি, ওই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমাদের বিবর্তনের ধারার একটা ধারণা জন্মে। যেমন বলা হয়ে থাকে যে শিম্পাঞ্জি থেকে বিবর্তনের ধারার মাধ্যমে সেটা মানুষের সৃষ্টি হয়েছে বা মানুষের আবির্ভাব হয়েছে। এই যে একটা বিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞান লাভ, এটা অবশ্যই সম্ভব হয়েছে শ্রেণীবিন্যাসের মাধ্যমেই। এরপর হচ্ছে নতুন প্রজাতি শনাক্ত করা যায়। নতুন কোনো প্রজাতি আমরা যখন শনাক্ত করতে যাই তখন ওই নতুন প্রজাতিটা শনাক্ত করাটা কখনোই সম্ভব হবে না যদি আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে কোনো জ্ঞান না থাকে। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা এজন্য প্রয়োজন যাতে আমরা একই ধরনের বা একই ফ্যামিলি বা একই জেনাসের নতুন স্পিসিস আবিষ্কার করতে পারি বা নতুন প্রজাতি আমরা শনাক্ত করতে পারি। এই হচ্ছে তাত্ত্বিক প্রয়োজনীয়তা। পরবর্তী ভিডিওতে আমরা ফলিত প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নেব।